হাই সমাধি। ওয়েলকাম টু সময় এখন ভ্লগার। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও সকলে ভালো আছি। তো আমরা গিয়েছিলাম বাইরে, কি মজা করলাম, কোথায় গিয়েছিলাম সব জানতে হলে আজকে আমার ব্লগটি সম্পূর্ণটা দেখে নিন আপনারা। বন্ধুরা, রাত বাজে 1টা বাজতে আর কয় মিনিট বাকি আছে, 10 মিনিট। কাপড় মোটামুটি গুছায় টুছায় রেডি করছি, কিন্তু এখন ঢুকাবো। এখানে গানের বই 2টা ঢুকাইছি অনলি। এখন কাপড় ঠাকুর ঢুকাবো। দেখেন আমার বিধ্বস্ত অবস্থা, দেখেন না আপনারা, দেখেন চুল ঠুলের অবস্থা। মানে আমার তো 3টা পর্যন্ত যাওয়ার কথা ছিল না, তারপরে হঠাৎ আমাকে হলো কাজের মেয়েটা আসছে, আয়সা কাছে দিদি দিদি যান আপনি, আমি আসতে আমি দেখতেছি, সেই ভরসায় যাচ্ছি। একটু আগে রান্না করে উঠছি এতগুলা তরকারি, যেন ও কি রান্না করবে না করবে, খাইতে পারে না না পারে, টেনশন লাগে। আর একবার যখন ওর বাবা সুস্থ ছিল, আমি মিটিংয়ে গেছিলাম, কয় যে চাল কুমড়া ভাজি করছে, লবণ বেশি হয়েছে। কি অবস্থা, শেষে আমি কি করবে না করবে শিখা দিলাম, করবে। এই অবস্থায় আমি যাচ্ছি, এখন কাপড় গুছাবো, সাথে থাকেন। এই গোলাপি শাড়ির সঙ্গে এই যে গোলাপি ব্লাউজ, আর এই হচ্ছে পেটিকোট, আর এই হলুদ শাড়ির সঙ্গে এই হচ্ছে হলুদ পেটিকোট, এই হচ্ছে ব্লাউজ, আর কালোটার সঙ্গে কালোটার পেটিকোট আর ব্লাউজ ওইখানেই আছে। এই কটার কালার কিছু দাগ ঠাক করলে, তাই এই ব্যাগের মধ্যে ঢুকায় দিচ্ছে আমার মেয়ে। এই হচ্ছে শাড়ির পাট শেষ। আর লাস্ট নাইটে যে প্রোগ্রামটা হবে, বাই চান্স যদি আমি শাড়ি না পরতে পারি, সময় না পাই অত, তাহলে একটা সেট নিয়ে যাচ্ছি মোটামুটি একটু ভালো, ওই সেটটা পরবো, রেডি করে রাখলাম। আর মিটিংয়ের দিন একদিন এটা একবেলা একটা পরবো না, আর একবেলা একটা পরবো না, আর শাড়ি পরবো না, একবেলা জামা পরবো না, একবেলা শাড়ি পরবো না, এই তো আর কি, ব্যাস। এখন অনেক সকাল, সেই 5টায়, রাত্রে তো ঘুমই হয় নাই, সকাল 5টার সময় উঠে রেডি হয়েছি। আমি বাইরে যাবো, তুমি দরজাটা আটকে দাও। ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। গেলাম, টাটা, বাই বাই, ভালো থাইকো। ক্রিস্টিনা, দরজা আটকে দে মা। কয়টা বাজে ব্রত? 5:37। সমুয়েল, এই সামনে এই জায়গাটা একটু অটোটা রাখো বাবা, এক বোতল জল বইটা নিয়ে আসি। বন্ধুরা, আমরা মিশনে এখনো পার হইনি, আমাদের মিশনে সেই পুকুর পাড় দিয়ে যাচ্ছি, বাস স্ট্যান্ডে যাব। কোথায় যাচ্ছি আমাদের সঙ্গে থাকেন, দেখতে পারবেন। অনেক রাত্রে গুছানো শেষ কইরা, ঘরের কাজ করে সারা রাত ঘুমাই নাই, 5টার থেকে রেডি। এই বটতলার থেকে আরও 2জনকে তুলে নিলাম, এরপরে মন্ত্রীর বাড়ির সামনের থেকে আরও একজনকে তুলে নেব। এই তো রওনা হচ্ছি আমরা। পারবা আমার ওইটা ঢুকায় দাও জেসিকা। আচ্ছা, তুমি এনে ঢুকে বসো, পারবা না? এখানে আসবা, আসো। এখন আমরা যেন বাসটা পাই না, পাবো ইয়ে না, 6টার সময় না, 40 বাজে 50 20 মিনিটে পারবো। তো কাটে, হ্যাঁ দিদি, তাহলে তো সমস্যা নেই, ফিল্টার তো থাকবে বড় এই জায়গা। আমরা যেখানে যাচ্ছি সেখানে জল লবণাক্ত থাকতো ছোটোবেলায় আমি যখন যেতাম, তো এখন বড় চিন্তায় আছি যে ফিল্টারে কাটবে কিনা। আর আমি 2-3 বোতল জল নিয়ে নিয়েছি, আর ওইখানে তো জলের বোতল কিনতে পারবো। 1 বছর 9 মাস আমার বরের পায়ে অ্যাক্সিডেন্টের পর আমি আর একা কখনো যাইনি, আর বাসে তো যাইনি, এই প্রথম আমি একা একা
আমার বরকে ছেলে মেয়েকে ছেড়ে যাচ্ছি কনফারেন্সে। মধ্যে 2-1টা কনফারেন্স হয়েছে, কিন্তু আমি যাইনি ওদের কথা চিন্তা করে। এবার প্রয়োজন বলে আমিও যাচ্ছি, আর বাড়ি থেকেও বললো যাও, নয়তো এটা খারাপ দেখা যায়। খুলনা দেখা হবে। বলো জেসিকা, কিছু বলো। দেখা হবে। বাই বাই ফরিদপুর। লজ্জা কাটে না। বদরপুর মন্ত্রীর বাড়ির সামনের থেকে আরো একজনকে তুলে নেওয়া হলো। পুরো আপনাদেরকে খুলনা দেখাচ্ছি। আমরা অলরেডি খুলনায় পৌঁছে গিয়েছি। 10:30 বাজে। 6টা রওনা দিলাম না, 6টা বাজছে, 10:30। দেখেন এখন নামবো। এখানে একটা জ্যামের অবস্থা আছে, সামলাতে পারতেছে না। অব্রত, চলো একটা পার্লার থেকে ঘুরে আর পার্লারের একজন তো আমাদের কাছে আছে, জেসিকা। নো টেনশন, জেসিকার আবার একটা পার্লার আছে ওর মা। হ্যাঁ সেই। কারিতাস মানে প্রেম। ও মা, কারিতাস মানে প্রেম কি লিখছে? এটা একটা কথা। ভালোবাসা, তারা সেবা দেয়। আমরা এখন খুলনার কারিতাসে ভিতরে প্রবেশ করেছি, আর এখানে আমাদের এসিএম এর প্রোগ্রাম হতে যাচ্ছে 2 দিন। এখানে আমরা 2 দিন থাকবো। আর এই যে আমাদের সেন্ট্রাল কমিটির জেনারেল সেক্রেটারি হচ্ছে মনিকা বিশ্বাস, আর আমি হচ্ছি সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারপারসন। আর আমার পাশে আমার মাউসাতো ভাই পান্না। তো আমরা কিছুক্ষণ আলাপ করে নিলাম। প্রথম দেখা হলো, হাই হ্যালো করছি সবার সাথে। হাই সমাধি। ভালো আছে আপনার? এই যে পাপড়ি সুন্দরীর একটু ভিডিও করে নি। এই পুরো প্রোগ্রামটার কনভেনর ছিল পাপড়ি। যেহেতু খুলনা ইউনিটে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি, এই কারণেই ওর উপরে দায়িত্বটা ছিল। আর ও হচ্ছে মহিলা কোঅর্ডিনেটর। ওরা আমাদের সঙ্গে এক জায়গায় থাকতে যাচ্ছে। যা ভাগ ও, আর আমরা এখান দিয়ে হাঁটবো। ভালো আছো? এন্ড্রু আর সপ্তক আসছে? কে কে আসতো তোমরা? সাভার থেকে কয়জন? না, সাভার থেকে কে কে আসতো? তুমি আর সপ্তকা। ও, জর্জ কইলো না আমি যাবো। আমাদের রিলেশনশিপটা একটু ডিফারেন্ট। আমি দেখেছি যে ভাই বোনদের সম্পর্ক যেমন হয়, যে একটু কমিটি টাইপের সম্পর্ক হয় ভাই বোনদের, কিন্তু আমার ভাইয়ের সাথে আমার এরকম কোনো রিলেশনশিপ নাই। একদম পুরো পিসফুল একটা রিলেশনশিপ। অ্যান্ড আমি যখন চিন্তা করি আমার ভাইয়ের ক্যারেক্টারিস্টিকগুলো অ্যাটলিস্ট আমার প্রতি, তখন মনে হয় যে আসলে এর থেকে ভালো ভাই মনে হয়। তার সাথে আমরা আনন্দ করি, কিন্তু আমার ভালোবাসা আমাদের খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার প্রিয় মানুষ, যাদের আমি ভালোবাসি, শুধু ভালোই বাসি, কোনো কারণ নাই। এই ভালোবাসা বলতে যে আপনি কোথা থেকে এসেছেন বলতে ভুলে গেছেন। ভাই সাথে আছে আমার হার্ট হবে। থ্যাংক ইউ। আমার নাম সপ্তকা, আমি সাভার থেকে এসেছি, অনার্স ফাইনাল ইয়ার আছি। মা বাবা আসলে প্রিয় একটা জায়গা, সেটা সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে রয়েছে। কিন্তু যদি কারো ব্যক্তিত্ব আমার ভালো লাগে, সেটা হলো দুজন ব্যক্তি, সেটা
কারণ আমি তাকে ফলো করি, কারণ সে খুব অমায়িক ছিলেন। আমি থ্যাংক ইউ। যেমন মাদার তেরেসা, এরকম নানান জনের কথা আমরা জানতে পারলাম। তো আমরা কি সবাই হিন্দি বুঝি? আচ্ছা, আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখবো। SM এর মিটিংয়ে আমরা বক্তা এনেছিলাম। তো বক্তা যে বক্তব্য রেখেছে তার উপরে এখন হচ্ছে গ্রুপ ওয়ার্ক দিয়েছে, আর এখানে দুটো ভাগ করা হয়েছে। ওরা মনোযোগ সহকারে গ্রুপ ওয়ার্ক করছে। অনেক বাকি আছে। গ্রুপ কাজ শেষ? হ্যাঁ, পাঁচ মিনিট বেশি দেওয়া আছে, 5 মিনিট 50 মিনিট হবে। আর আপনারা যত দেরি করবেন লাল খাওয়া কম হবে। আপনাকে করে করি মনে পড়ে যে না আমাদের পয়েন্টগুলো লেখে কিভাবে নিয়ে আসবে লিখে দাও না, তোমাদের বক্তা আমাদের ছেলেমেয়েদেরকে দিয়ে এই কাগজগুলো তৈরি করেছে। ওরা এখানে ওদের ভালোবাসার কথা লিখে এখানে টানিয়ে দিয়েছে। আর এরপরে হয়ে গেল আমাদের একটু ফটো সেশন। একসঙ্গে এতজন হয়েছে আর ফটো সেশন হবে না, তা কি হয়? এখন পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া হয় নাই, প্রেজেন্টেশন বাকি আছে। এগুলো নিয়ে কালকে আসছি, অপেক্ষা করবেন, অনেক কিছু দেখতে পাবেন, ভালো লাগবে। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সময় এখন ভ্লগারের সাথে থাকেন। আমার চ্যানেলের সাথে থাকলে অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন। আর অপেক্ষা করুন, এরপরে আসছি খুলনার আরও কিছু সুন্দর মুহূর্ত নিয়ে এবং অনেক জেলার ভাই বোনরা কী করছি তা নিয়ে। টাটা, বাই বাই। বন্ধুরা, এটা কি জানেন আপনারা? এটা হচ্ছে ACM এর লোগো। আপনারা চেনেন বাংলাদেশের মানচিত্র, এটা মিলিত করে একটা সুন্দর একটা কারু কাজ করেছি আমাদের ভাই। থাকেন আমাদের সঙ্গে।